বাংলাদেশকে $5 বিলিয়ন অর্থায়নের ঘোষণা এডিবির। প্রধানমন্ত্রীর সঙ্গে প্রেসিডেন্ট মাসাতো কান্ডার বৈঠক। 3 বছর মেয়াদী সংস্কার কর্মসূচিতে সম্মত বাংলাদেশ IMF। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত। ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের ঢল। দৌলতদিয়া পাটুরিয়ায় পারাপারে 17 ফেরি 20 লঞ্চ। রাতে অপরাধ প্রবণ হয়ে উঠেছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। এবং ময়মনসিংহ ফেনী রাঙামাটিতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। প্রতি বছর সরকার চামড়ার দাম নির্ধারণ করলেও প্রভাব নেই বাজারে। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি রজনী রহমান। বাংলাদেশ সফররত এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্ডা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। এতে বাংলাদেশের উন্নয়নের অগ্রাধিকার খাতগুলো নিয়ে আলোচনা হয় এবং আগামী 5 বছরে $5 বিলিয়ন অর্থায়ন প্যাকেজ প্রদানের ঘোষণা দেয় এডিবি। সোমবার অনুষ্ঠিত এই বৈঠকে মাসাতো কান্ডা বলেন, বাংলাদেশ বর্তমানে নতুন ধাপে প্রবেশ করছে। অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা, প্রবৃদ্ধির নতুন উৎস তৈরি এবং সংকট মোকাবেলায় সক্ষম বহুমুখী অর্থনীতি গঠনে এডিবি বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করবে। এর মাধ্যমে নতুন কর্মসংস্থান ও বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে বলেও উল্লেখ করেন তিনি। বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে সংস্কারসমূহ যাতে বাস্তবসম্মত পর্যায় ভিত্তিক এবং বাস্তবায়নযোগ্য হয় তা নিশ্চিত করার লক্ষ্যে নতুন করে 3 বছর মেয়াদী সংস্কার কর্মসূচির কাজ শুরু করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং IMF এর উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের মধ্যে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। এতে বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, চলমান IMF এর কর্মসূচির অগ্রগতি এবং ভবিষ্যৎ সহযোগী নিয়ে আলোচনা হয়। বৈঠকে অর্থমন্ত্রী সরকারের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং কাঠামোগত সংস্কার অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ঘরমুখো মানুষের ঈদযাত্রায় সড়ক মহাসড়কে বেড়েছে মানুষের চাপ। ঢাকা ময়মনসিংহ, ঢাকা উত্তরবঙ্গ ও ঢাকা আরিচা রুটে যানবাহনের চাপ বাড়ার কারণে কিছু পয়েন্টে ধীর গতি ও যানজটের শঙ্কা রয়েছে। এদিকে বড় ধরনের শিডিউল বিপর্যয় ছাড়াই চলছে রেলের ঈদযাত্রা। গরম এবং বৃষ্টির দোলাচল অস্বস্তি তৈরি করলেও বাড়ি ফিরতে পেরে সন্তুষ্ট ঘরমুখো যাত্রীরা। এই নিয়ে আরো জানাতে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী উষা ফেরদৌস। দেখছেন উষা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। ঈদের রেলে ঘরমুখো মানুষের চাপ কেমন দেখছেন? আসলে রজনী, সকাল থেকে আমরা অনেক যাত্রীর সাথে কথা বলেছি, তারা সবাই বলেছে যে যেমন ধরেন শুধুমাত্র দেরি হলে 5 থেকে 10 মিনিট কিংবা সর্বোচ্চ 15 মিনিট দেরি হচ্ছে। তো এটিকে তারা আসলে শিডিউল বিপর্যয় ধরছে না। এবং হচ্ছে সকাল থেকে আমরা দেখেছি যে যারা হচ্ছে স্ট্যান্ডিং টিকিট, মানে এখনই আজকেই টিকিট নিচ্ছেন ঈদযাত্রার জন্য, তারা হচ্ছে টিকিট পেয়ে যাচ্ছেন। এবং হচ্ছে রেল কর্তৃপক্ষ বলছেন যে কোনো রকম হচ্ছে শিডিউল বিপর্যয় ছাড়াই হচ্ছে, কোনো রকম ভোগান্তি ছাড়াই হচ্ছে মানুষ ঈদযাত্রায় নারীর টানে সে করে পৌঁছাতে পারছে। তবে হচ্ছে অনেকেই বলছেন যে কিছু কিছু ট্রেনে অনেক বেশি ভিড় থাকছে, টিকিট কেটে কাটার পরও হচ্ছে আসলে ট্রেনে উঠতে পারছে না। এবং হচ্ছে আমরা যদি আপনাকে বাসের কথা বলি, যে রাজধানীতে সবচেয়ে বেশি যাত্রী তো বাসেই হচ্ছে রাজধানী ছাড়ে। তো বাসের যাত্রীরা কিন্তু বলেছে যে বাড়তি বাড়ার যেমন অভিযোগ আছে, আবার হচ্ছে তারা বলেছে যে অনেক সময় হচ্ছে শিডিউল বাস অনেক দেরিতে ছাড়ছে, যেমন আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা এরকম দেরি হচ্ছে। কিন্তু আমরা রেল যাত্রার ক্ষেত্রে দেখেছি যে সেই জায়গায় স্বস্তি আছে। আবার লঞ্চেও যে যাত্রা, সেখানেও হচ্ছে শিডিউল বিপর্যয় খুব একটা নেই। তবে সেখানেও কিছু কিছু জায়গায় ভাড়ার অভিযোগ আছে, যে হচ্ছে কারো সাথে হচ্ছে বাঘ বিতণ্ডা জড়াচ্ছে অনেকেই, যে শ্রমিকদের সাথে যে ভাড়া নিয়ে। যদিও সরকার অনেকবার চেষ্টা করেছে যে ভাড়াতে না নেওয়ার জন্য অনুরোধ করেছে, কিংবা হচ্ছে
চেষ্টা করেছে আইনশৃঙ্খলা বাহিনী যে কোনো পরিবহনে যেন বাড়তি ভাড়া না নেওয়া হয়, কিন্তু আসলে সেক্ষেত্রে সরকার অনেক জায়গায় আসলে চেষ্টা করেও বাড়তি ভাড়া আদায়ের যে অভিযোগ সেটি কমাতে পারেনি। তবে রেলের যে শিডিউল সেটি এখন পর্যন্ত স্বস্তি আছে এবং যত কষ্টই আর ভোগান্তি হোক আসলে শেকড়ের টানে বাড়ি ফেরার যে আনন্দ সেটি আমরা মানুষের মধ্যে দেখেছি, যে উচ্ছ্বাস। তো এই ছিল আমার কাছে কমলাপুর থেকে সর্বশেষ। ধন্যবাদ উষা আপনাকে। ঈদুল আজহায় ঘরমুখো মানুষ ও যানবাহন নির্বিঘ্নে পারাপার অব্যাহত আছে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে। যাত্রী দুর্ভোগ কমাতে 17টি ফেরি এবং 20টি লঞ্চ চলাচল করছে এই রুটে। অগ্রাধিকার ভিত্তিতে পার হচ্ছে পশুবাহী ও জরুরি পণ্যবাহী যানবাহন। এদিকে নৌ দুর্ঘটনা ও চিরস্থায়ী ভোগান্তি এড়াতে এই রুটে দ্রুত সেতু নির্মাণের দাবি যাত্রী চালকদের। আবুল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকদিন। এরই মধ্যে নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ। ঘরমুখো এসব মানুষের ঈদযাত্রা ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ঘাট কর্তৃপক্ষ। অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে পশুবাহী ও জরুরি পচনশীল পণ্যবাহী ট্রাক। দীর্ঘ সময় সিরিয়ালে ফেরির জন্য অপেক্ষা এবং অধিকাংশ ফেরি দুর্ঘটনা যাত্রী ও চালকদের মধ্যে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। দ্রুত সময় পারাপারে পাটুরিয়া দৌলতদিয়া সেতু নির্মাণের দাবি ভুক্তভোগীদের। ফেরির সংকটে জামে দাঁড়ায় রয়েছে ঘন্টা হানি ধরে। গরুর গাড়ি অনেক সময় দেখা উল্টাই যাওয়াতে গরু মারা যায়, অনেক অ্যাক্সিডেন্ট ঘটে, মানে গাড়ি নিয়ন্ত্রণে থাকে না। ফেরি উঠতে গেলে সেতু হলে আমাদের এই ঝুঁকিটা থাকবে না জীবনে। ঘাটে যানজট নিরসনে এবং যাত্রী হয়রানি বন্ধে প্রশাসনিক কঠোরভাবে এটা দমন করতে হবে। প্রশাসন আরো বাড়তি দেওয়া লাগবে। ঈদে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। ঈদের আগে ঘরমুখী মানুষ, ঈদ পরবর্তী সময়ে কর্মমুখী মানুষ যারা রাজধানীর উদ্দেশ্যে যাবেন, আমরা আমাদের বহরে থাকা ফেরিগুলি এবং দৌলতদিয়া প্রান্তিকে সচল থাকা ঘাটগুলির মাধ্যমে খুব ভালোভাবে নিরাপদে স্বাচ্ছন্দ্যে পারাপার করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। ঈদ যাত্রা ভোগান্তিহীন এবং স্বস্তিদায়ক হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। দেশের অন্যতম ব্যস্ত সড়ক ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। দক্ষিণাঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ এই হাইওয়ে দিনের আলোয় চলাচল স্বস্তিদায়ক হলেও রাত গভীর হওয়ার পর এটি ভয়ঙ্কর রূপ ধারণ করে। এ সময় মহাসড়কে ল্যাম্প পোস্টগুলো বন্ধ থাকায় বেড়ে যায় ছিনতাই ডাকাতি। এমন অবস্থায় ঈদ সামনে চলাচলে দুশ্চিন্তায় দক্ষিণের যাত্রীরা। তবে সড়ক নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছে হাইওয়ে পুলিশ। মোহাম্মদ সুজনের প্রতিবেদন, জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দিনের আলোয় চলাচল যেমন স্বস্তিদায়ক ও প্রশান্তির, রাতের অন্ধকারে তেমনি অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ। মহাসড়কের দুপাশের দৃশ্যত ল্যাম্পপোস্টগুলোর বেশিরভাগই জ্বলে না। এতে শুরু হয় অপরাধীদের দৌরাত্ম্য, বেড়ে যায় ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা। যাত্রীদের অভিযোগ, অপর্যাপ্ত আলোর কারণে মহাসড়কে সক্রিয় হয়ে ওঠে ছিনতাইকারীরা। অনেক সময় যানবাহন থামিয়ে ডাকাতির ঘটনাও ঘটে। এমন অবস্থায় নিরাপত্তা শঙ্কায় আনন্দের ঈদযাত্রা। ওই উপরে বসে থাকে লাইট নিবে, পরবর্তীতে বাসে কেউ নামলে আপনার তার পিছে পিছে আসে। হ্যাঁ, একা বাইলে পরবর্তীতে দেখা যায় থামায় সবকিছু রেখে দেয়। একসাথে 2 জন 3 জন 4 জন একসাথে আসি, মানে একা ভাই আসি না। যাত্রী ও চালকরা বলছেন, নিয়মিত পুলিশি টহল সহ নজরদারি না বাড়ালে বড় দুর্ঘটনাও ঘটতে পারে। আগে লাইট ছিল, এখন লাইট নেই। ডেফিনেটলি আমার মনে হয় যত দ্রুত সম্ভব এই জিনিসটা আমাদের সলভ করে দেওয়া উচিত। পুলিশ থাকা দরকার, লাইটিং থাকা দরকার, যাতে আমরা সিকিউর ফিল করি, আমরা যথাযথ যাতায়াত করতে আমাদের যাতে অসুবিধা কোনো না হয়। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হয়েছে বলে জানালেন এই পুলিশ কর্মকর্তা। ঈদের সময় শুধু ঘরমুখী মানুষের যাতায়াত যাতে নির্বিঘ্ন হয়, যানজট না হয়, পাশাপাশি নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা যায়, এই লক্ষ্যে আমরা 2 অংশে আমাদের মোট 10টি চেকপোস্ট থাকবে 24 ঘন্টা। নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তৎপর থাকবে বলেও জানান তিনি। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। গাজীপুরের কালিয়াকৈর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলহাজ হোসেন। আলহাজ, ঈদ যাত্রায় মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন?
উপজেলার যে ঢাকা টাঙ্গাইল যে মহাসড়কটি রয়েছে, এই মহাসড়কের চন্দ্রমোড় এলাকায় আসলে এখানে কিন্তু ঈদ আসলে যে যানবাহনের চাপ বেড়ে যায় এবং যাত্রীদের যে চাপ বেড়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। আমি বিভিন্ন স্পটে ঘুরে দেখেছি যে স্পটে যে ঘুরে দেখেছি সেখানে আসলে দেখতে পেরেছি যে যানবাহনের যে অতিরিক্ত চাপ রয়েছে এবং চাপের কারণে কিন্তু যাত্রীদের যে ভোগান্তি পোহাতে হচ্ছে। গতকাল রাত থেকে কিন্তু থেমে থেমে যানজট ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা নবীনগর মহাসড়কের যে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে এবং যাত্রীরা যে বিষয়টি জানিয়েছেন যে তাদের কাছ থেকে কিন্তু যে অতিরিক্ত যে ভাড়া আদায় করা হয় সেই এর জন্য কিন্তু তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। আমি যদি এক যাত্রীর সাথে কথা বলতে চাই, আসলে জানবো আসলে আপনাদের এই অতিরিক্ত ভাড়া নেওয়ার ফলে কি ভোগান্তি পোহাতে হচ্ছে? আমাদের অনেক সমস্যা হচ্ছে, যারা এখন শ্রমিক বা নিম্ন শ্রেণীর আয়ে যাচ্ছে। আগে ভাড়া ছিল আমাদের লোকাল ভাড়া, রাজশাহীর ভাড়া ছিল 250, 300, 400, এখন সেখানে 800, 1000, 1200, যার কাছে যেরকম পারে এরকম নিয়ে তারা নিচ্ছে এবং বিভিন্ন জেলায় একই রকম ডবল ভাড়া আদায় করছে। এগুলো সরকারের দেখা উচিত। আসলে অতিরিক্ত ভাড়া নেওয়ার ফলে এবং যাত্রীদের যে ভোগান্তি এবং বিড়ম্বনায় যে পড়তে হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা মাঠে কাজ করে যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী যে বিষয়টি জানিয়েছেন, তারা অতিরিক্ত ভাড়া নেওয়ার ফলে তাদের অতিরিক্ত তারা যেসব যানবাহন অতিরিক্ত ভাড়া নিচ্ছে তাদেরকে আইনগত ব্যবস্থা নিচ্ছে। এবং এই ছিল গাজীপুরের কালিয়াকৈরের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আলহাজ আপনাকে। এবার ঈদ যাত্রার খবর জানাতে পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সুজন। সুজন, দক্ষিণ বঙ্গগামী যানবাহনের চাপ কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি কি জানাবেন আমাদের? আমি আপনাকে বলি 19 সাল থেকে কিন্তু মুষলধারে বৃষ্টির কারণে কিন্তু ঢাকার আশেপাশে যে জেলা রয়েছে সেই সব জেলাতে কিন্তু রাস্তা পানির কারণে কিন্তু গাড়ি কিছুটা দ্রুতগতিতে চলছে। এই মুহূর্তে পদ্মা সেতু যদি সার্ভিস করতে বলে যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু গাড়ির চাপ রয়েছে। পাশাপাশি কিন্তু যাত্রীরা কিন্তু অভিযোগ করেছেন অতিরিক্ত ভাড়া দিয়ে তারপরে হচ্ছে গাড়িতে যে গাদাগাদি করে কিন্তু তাদের যেতে হচ্ছে। আমরা দেখেছি যে বেশ কয়েকটি ট্রাকের মাধ্যমে কিন্তু ঈদে পরিবার পরিজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য কিন্তু তারা ট্রাক যোগে কিন্তু যাচ্ছেন এখানে জীবনের ঝুঁকি নিয়ে। সেসব যাত্রীদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যেহেতু বছরে 2টা ঈদের কারণে কিন্তু আত্মীয় স্বজন বা পরিজনদের সাথে যে ঈদ সময়টা পার করা, সেই কারণে কিন্তু তারা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা যেতে হচ্ছে। আপনাদের যদি গত 24 ঘন্টার পদ্মা সেতু টোল প্লাজার কথা বললে, পদ্মা সেতুতে প্রায় 44,000-এর উপরে কিন্তু গাড়ি পারাপার হয়েছে। ইতিমধ্যে টোল আদায় হয়েছে 4,81,00,000 টাকার মতন টোল আদায় হয়েছে। সার্বিক যে নিরাপত্তার বিষয় যদি বলি, বিজিবি, পুলিশ, র্যাব, পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে কোনো একটি ঘটনা বা নিরাপত্তা যে সেই ব্যবস্থা কিন্তু রয়েছে এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। অন্যদিকে যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কথা বলি, সেখানে কিন্তু ধীর গতিতে গাড়ি চলছে। যেহেতু বৃষ্টির কারণে কিন্তু রাস্তাতে কিছু কিছু জায়গা পানি জমার কারণে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে, এমনটাই কিন্তু তারা বলছেন। সব বিষয়ে বলা যায় যে এই মুহূর্তে যেহেতু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু পদ্মা সেতু আমার কাছে পদ্মা সেতু টোল প্লাজারের কাছ থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সুজন আপনাকে। এবার কোরবানির হাটের খবর। ঈদুল আজহা সামনে রেখে ময়মনসিংহ, ফেনী ও রাঙ্গামাটিতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে ঈদ ঘনিয়ে আসলে দাম কম বেশি হওয়ার আশা তাদের। এদিকে হাটের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। প্রতিনিধিদের পাঠানো তথ্যে আরও জানাচ্ছেন মাহমুদ আক্তার। ঈদুল আজহাকে সামনে রেখে ময়মনসিংহে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় রয়েছে হাটে। এবার 1,81,000 চাহিদার বিপরীতে ময়মনসিংহে 2,26,000 পশু প্রস্তুত করা হয়েছে।
বিক্রেতারা ন্যায্য দাম না পাওয়ার কথা বললেও ক্রেতারা বলছেন এবছর দাম একটু বেশি। তবে ঈদ ঘনিয়ে আসলে দামে তারতম্য হবে বলে মনে করছেন তারা। বর্তমান বাজারে ভালোই আছে, খারাপ না। 1,80,000 টাকা আমরা চাচ্ছি, আলোচনা সাপেক্ষে এটা নিতে পারবে আর কি। এবারে বাজারে কোনো দাম নাই তো, একবারে বাজার ভরা, কাস্টমার নেই বাজারে। 40,000 টাকা দাম চাচ্ছি, 20,000 টাকা গরুর দাম আগে। এদিকে ঈদ ঘিরে চাঁদাবাজি ও নকল টাকার বিষয়ে সতর্ক অবস্থানের কথা জানান র্যাব 14 এর অধিনায়ক নইমুল হাসান। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কেউ যদি চাঁদাবাজি করতে চায়, র্যাব তার সর্বোচ্চ শক্তি দিয়ে তাকে প্রতিহত করবে। এদিকে ফেনীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলার বিভিন্ন উপজেলার হাটে ছোট, মাঝারি ও বড় আকারের গরুর সমাহার দেখা গেছে। দেশীয় পশুর চাহিদা বেশি থাকলেও দাম নিয়ে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। অন্যান্য বছরের তুলনায় আশা করছি যে আমরা এই বছর আসলে পশুর দাম একটু বেশি। অন্যদিকে বিক্রেতাদের দাবি পশুখাদ্য ও লালন পালনের খরচ বেড়ে যাওয়ায় আগের তুলনায় দাম কিছুটা বেশি। আছে মোটামুটি, কাস্টমারও আছে, গরুও উঠছে, কিন্তু এখনো বেচা বিক্রি হইতেছে না, মানুষ দ্বন্দ্বের ভিতরে আছে। হাটে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা, জানালেন অতিরিক্ত পুলিশ সুপার। যেসব জায়গায় গরুর হাটগুলো বসে আমাদের এই অভ্যন্তরীণ সেই গরুর হাটগুলোতে আমরা জাল টাকার মেশিন সহ এবং আমাদের পুলিশের স্পেশাল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ঈদকে সামনে রেখে রাঙ্গামাটিতেও জমে উঠেছে পশুর হাট। জেলায় এবার প্রস্তুত রয়েছে 53,272টি গবাদি পশু। এখানে যে হাট আছে আমাদের যে একদম স্থায়ী হাট হবে 19টি, আর সেখানের মধ্যে আমাদের ব্যাটারি মেডিকেল টিম কাজ করবে 11টি। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে হাটে বাড়ছে মানুষের ভিড়। শেষ মুহূর্তে বেচাকেনা আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। গেল কয়েক বছর ধরে সরকার পশুর চামড়ার দাম নির্ধারণ করলেও তার প্রভাব পড়ে না চামড়ার বাজারে। এবারও নির্ধারিত দামে চামড়া কিনবেন না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা, যার মূলে ট্যানারি মালিকদের সিন্ডিকেটকে দুষছেন অনেকেই। যদিও ক্ষুদ্র ও কুটির শিল্প সংশ্লিষ্টরা বলছেন ভিন্ন কথা। চামড়া শিল্প নিয়ে আরিফ রহমানের ক্যামেরায় বিজন কুমারের 2 পর্বের বিশেষ প্রতিবেদনের আজ থাকছে প্রথম কিস্তি। কোরবানি ঈদের আগে সরকার পশুর চামড়ার দাম নির্ধারণ করে। এবারেও তার ব্যতিক্রম হয়নি, কিন্তু মাঠ পর্যায়ে এর প্রভাব দেখা যায় না, যা বহাল রয়েছে গেল কয়েক বছর ধরে। এবছর প্রতি বর্গফুটে 2 থেকে 3 টাকা বাড়িয়ে গরু ও ছাগলের চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। তবে নির্ধারিত দামে চামড়া বিক্রি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। সরকার যে রেট দিয়েছে এই রেট তো অসম্ভব কিনা, কারণ আমাদের এখনই বর্তমান বিক্রি আছে আপনার কাঁচা 30 টাকা ফুট। আমাদের বিক্রি ভালো না, বিক্রি টেনারিয়ালারা এরকম দামে নেয় না। ঈদের আগে কয় এরকম সরকার রেট দেয়, পরে এই রেটের অর্ধেক রেটে বেচতে পারি না। গেল 5 বছরের হিসাব বলছে ঢাকা ও ঢাকার বাইরে লবণযুক্ত গরুর চামড়ার দাম বেড়েছে 15 থেকে 18 টাকা। পাশাপাশি 10 থেকে 11 টাকা বেড়েছে খাসি ও বকরির চামড়ার দাম। বিক্রেতাদের অভিযোগ, ট্যানারি মালিকদের সিন্ডিকেটের কারণে চামড়া শিল্প ক্রমশই ধ্বংসের পথে। সরকার গত বছর নির্ধারিত দাম দিচ্ছে, সরকার সেই হিসাবে আমরা 30 টাকা ফুটে বেচতে পারি না। মাল লবণ করে আমগো লক্ষ লক্ষ টাকা লস। চামড়ার ডিপার্টমেন্টটা টেনারিয়ালারা সিন্ডিকেট করে, চামড়ার বাজারটা সিন্ডিকেট করে। সরকারের বিরুদ্ধেও অভিযোগের তীর ছুড়ছেন কেউ কেউ। প্রতি সরকার আমলে একই কথা, চামড়া সেক্টরকে উন্নত করব, গতিশীল বাড়াইবে, বিদেশের সাথে যোগাযোগ করব। এখন এখানে বিদেশের সাথে যোগাযোগ করার মতো কেউ নাই। ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বলছে চামড়া সংগ্রহে সঠিক নিয়ম মানা হচ্ছে না, ফলে প্রক্রিয়াজাতকরণ শিল্পে জটিলতা তৈরি হচ্ছে। যারা চামড়া সংরক্ষণ করে তারা যদি সঠিকভাবে চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করে তাহলে মূল্য পেতে সমস্যা হওয়ার কথা না। এবার কাঁচা চামড়া সংরক্ষণ ও গুণগত মান রক্ষায় দেশজুড়ে বিনামূল্যে লবণ বিতরণ, চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ সহ নানা কর্মসূচি গ্রহণ করেছে সরকার। সকল কর্মসূচি চামড়া শিল্পের কল্যাণে আসবে বলে দাবি এই কর্মকর্তার। চামড়ায় সঠিকভাবে লবণ দিতে পারে, সংরক্ষণ করতে পারে, সেই জন্য কিন্তু মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা ছাত্রদেরকে, শিক্ষকদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। আশা করছি যে গত বছরের চেয়ে এই বছর আরও একটু ভালো হবে। ট্যানারি মালিকদের সিন্ডিকেট ভাঙতে পারলে তবেই উন্নয়ন হবে চামড়া শিল্পের, এমনটাই মনে করছেন ব্যবসায়ীরা। বিজন কুমার, সাভার, ঢাকা। স্বাধীনতার 55 বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি টাঙ্গাইলের নাগরপুরে। উপজেলায় চানপাড় গ্রামের
কাঁচা রাস্তা এখন স্থানীয়দের গলার কাটা। সামান্য বৃষ্টিতেই দুর্ভোগ আরও চরম আকার ধারণ করে। পাকা সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর। মীর আনোয়ার হোসেন টুটুলের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। এটি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চানপাড় গ্রামের কাঁচা রাস্তার দৃশ্য। এমনই বেহাল দশা চানপাড় গ্রামের ছোট বড় সব মাটির রাস্তার। বর্ষা মৌসুম এলেই দুর্ভোগ আরও বেড়ে যায়। পাকা সড়ক না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষকে। পাকা রাস্তার অভাবে ভোগান্তিতে পড়েছে স্কুল কলেজগামী শিক্ষার্থী, কৃষক সহ চলাচলকারীরা। এতে মুখ থুবড়ে পড়েছে এলাকার সার্বিক উন্নয়ন। দ্রুত ব্রিজ নির্মাণ ও রাস্তা সংস্কারের দাবি স্থানীয়দের। এই ব্রিজটা ওইবার দিকে দুইবার করে স্যাংশন করছে, এই স্যাংশন কাইটা অন্য জায়গায় ফেলে দিছে। এই দেশের হলো নেতা খাতারা বাল্লা তো হাঁটা হারি নেই যেন দে কেদা মেদা গরান নাগে মেয়ে বিয়ে দে হারি নে। রাস্তা না হইলে আমাকে খুব আমাকে না আড়া উঠা সব বন্ধ হয়ে গেছে। আমাদের স্কুলের পাশ দিয়ে কেদা, আমরা এমনি হাঁটা চলা করতে পারি না। আমরা সরকারের কাছে আবেদন, আমাদের এই রাস্তাটার জন্য লোকজন চলা পারে না, সবারই খুব কষ্ট হয়। কোনো অসুস্থ হইলে তারে সাইন বেঁধে নেওয়া হয়, দৌড়াদৌড়ি করে নেওয়া হয়, খুব পরিস্থিতি খারাপ। জনসাধারণের দাবির প্রেক্ষিতে রাস্তাটির বিষয়ে বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি বলে জানান উপজেলা চেয়ারম্যান। আমাদের যে এমপি মহোদয়ের কাছে এবং উপজেলা প্রশাসনের কাছে আমরা যেন দ্রুত এই চানপাড়া 30 মিটার ব্রিজটা এবং রাস্তাটা করে দেয়, তাহলে আমাদের চানপাড়া, গোবিন্দপুর, কলমাদের যারা সাধারণ মানুষ আছে তারা খুবই উপকৃত হবে। জনদুর্ভোগ লাঘবে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা প্রকৌশলী। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্বাহী প্রকৌশলী দপ্তরে ওই ব্রিজটির চাহিদা সহ পাঠানো হয়েছে। এখন বৃষ্টির অনুমোদন পেলে আমরা টেন্ডারের মাধ্যমে কাজটি সম্পন্ন করতে পারব। ভোগান্তি লাঘবে অতি দ্রুত রাস্তাগুলো সংস্কারে উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মাহফুজুন নবীডন। শিশু রামিসা সহ সারা দেশে সকল ধর্ষণ, হত্যাকাণ্ড ও মব সন্ত্রাসের বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা ও অবহেলাজনিত হামে 5 শতাধিক শিশুর মৃত্যুর প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত বাণিজ্যিক চুক্তিকে গোলামি চুক্তি আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠির ডিসি অফিসের এক ভারপ্রাপ্ত কর্মচারী ও ছেলের বিরুদ্ধে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন নলছিটির খাজুরিয়া গ্রামের বাসিন্দা জাহানারা বেগম। দিনাজপুর 2 আসনের সংসদ সদস্য আলহাজ সাদেক রিয়াজ চৌধুরী পিনাকের ঐচ্ছিক তহবিল হতে 36 জনের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ফরিদপুর আল ফোরকান কিন্ডারগার্টেন স্কুলের পুরস্কার বিতরণ ও অভিভাবকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকল ধর্ষণ ও নারী শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত ও যথাযথ বিচার নিশ্চিত, পাহাড়ে শিশুকে ধর্ষণ এবং ঢাকায় রামিসাকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদ ও শাস্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল হয়েছে। বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া 1 আসনের সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম। জয়পুরহাটে যথাযথ মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আজ পবিত্র হজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর। তাবুর শহর মিনায় রাত্রি যাপন শেষে আরাফার ময়দানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুসল্লিরা। এখানেই অনুষ্ঠিত হবে হজের খুতবা, যা বিশ্বের 35টি ভাষায় অনুদিত হবে। এই বছর খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ আলী আল হুদাইফি। আরাফার ময়দানে একসঙ্গে জোহর আসরের নামাজ আদায়ের পর মুজদালিফায় যাবেন মুসল্লিরা। সেখানে রাত্রি যাপনের পর 10 জিলহজ বুধবার জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। এরপর এই মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করবেন সবাই। এবার হজ যাত্রীদের পরিবহনে 24,000 বাস ব্যবহার করছে সৌদি কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে এবার রেকর্ড প্রায় 20 লাখ মুসল্লি অংশ নিচ্ছেন পবিত্র হজে। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম।
শুরুতেই জানিয়ে দিব প্রথম আলো সংবাদপত্রের শিরোনাম। পবিত্র হজ আজ, আরাফাতে হাজিরা। মহাসড়কে যানবাহনের চাপ, ধীর গতি। রড বোঝাই ট্রাকে যাত্রী হয়ে 15 প্রাণের ক্ষয়। 5 বছরে বাংলাদেশকে $5 বিলিয়ন দেবে এডিবি। প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের বৈঠক। পথে পথে যাত্রী নিলেও থামায়নি পুলিশ, রডবাহী ট্রাক উল্টে নিহত 15। আজ পবিত্র হজ, দুয়ারে ঈদ। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে 1-11 মূল ষড়যন্ত্রকারী মঈন, মতি, মাহফুজ। ঘরমুখী মানুষের ঢল। যুগান্তর, ঈদুল আজহা পরশু, নারীর টানে গ্রামে ছুটছে মানুষ, ভোগান্তি নিয়েই আনন্দযাত্রা। সরকারের 100 দিন, তারেক রহমানে মুগ্ধতা, কিছু বিষয়ে প্রশ্ন। আমার দেশ শিরোনাম করেছে দুয়ারে সমাগত পবিত্র ঈদুল আজহা, ইসলামের অন্যতম বৃহত্তম উৎসব। বৃহস্পতিবার ঈদ যাত্রার প্রথম দিনেই সড়কে লাশের সারি। সর্বশেষ জানিয়ে দিচ্ছি দ্য ডেইলি স্টারের শিরোনাম। 100 days of BNP government, bright start despite grim inheritance. Government could have done better to save more lives, says experts as record daily deaths log. এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। বাংলাদেশকে $5 বিলিয়ন অর্থায়নের ঘোষণায় এডিবির। প্রধানমন্ত্রীর সঙ্গে প্রেসিডেন্ট মাসাতো কান্ডার বৈঠক। 3 বছর মেয়াদী সংস্কার কর্মসূচিতে সম্মত বাংলাদেশ, IMF। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত। ঈদ যাত্রায় ঘরমুখ মানুষের ঢল, দৌলতদিয়া পাটুরিয়ায় পারাপারে 17 ফেরি, 20 লঞ্চ। রাতে অপরাধ প্রবণ হয়ে উঠেছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। এবং ময়মনসিংহ, ফেনী, রাঙ্গামাটিতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। প্রতি বছর সরকার চামড়ার দাম নির্ধারণ করলেও প্রভাব নেই বাজারে। এই ছিল মোহনা সংবাদের পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।